আজকে চুরি করতে এসে মার খেতে হলো। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে এসেছিলাম নাভারণ এসে নাভারণ রেল স্টেশনে কয়েকটা ছবি তুলে যখনই এই পাশে আসি এই দাদার সাথে দেখা হয়ে যায়। দাদা এমনিতেই ভালো মানুষ, কিন্তু দাদা ঝালমুড়ি খাইতেছিল, আমাদেরকে দিল না। আর তার কাছে ঝালমুড়ি চাওয়াতে দাদা আমার ফোন চেলে ফেলে দেয়। আর এখন আমরা আসছি ফোন খোঁজার জন্য, তো দাদারে তুলে দিলাম চালে। আর দাদা চালের ওপর উঠে অনেক খোঁজাখুঁজির পরেও ফোন খুঁজে পেল না। আর ফোন কোথায় সেটা আমি আগেই দেখেছিলাম, এতক্ষণ দাদারে কষ্ট করালাম। তো এখন চিন্তার বিষয়, ফোন কি এখনো বেঁচে আছে না মারা গেছে। তো ফোনটা লাগানোর পর আমার মনে পড়লো ওইটা ফোন ছিল না, ফোনের কভার ছিল। তো যাই হোক, এরপর আমরা বসে যাই ফ্রি ফায়ার খেলার জন্য। তো দাদা খেলতেছে এই ফোন দিয়ে, আর সঙ্গে আছে দাদি খেলতেছে এই ফোন দিয়ে। তো দাদার কথা হলো দাদি নাকি তার কাছ থেকে এক রাউন্ডও নিতে পারবে না। তো সব শেষে দেখা গেল দাদার কাছ থেকে দাদি জিতে গেল ম্যাচ। এই জন্যই মনে হয় পরিবারের লিডার মেয়ে লোক হয়। তো যাই হোক, এরপর আমরা চলে আসি পিঠা খাওয়ার জন্য। তো বন্ধু আমাদের পিঠা খাওয়ালেও বিলটা কিন্তু আমাদেরই দিতে হয়েছে। তো এখান থেকে পিঠা খেয়ে আমরা চলে আসি চা খাওয়ার জন্য। এখান থেকে চা খেয়ে কিছু বাজার করে আমরা উঠে যাই গাড়িতে। এরপর আমরা চলে আসি সারসায় এসে এই নায়কের সাথে দেখা হয়ে যায়। আর এই নায়ক নাকি এখন রাত্রেবেলায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো আমরা সবাই উঠে পড়ি তার উড়োজাহাজে, এবং তার উড়োজাহাজে উঠে আমরা চলে আসি তার গার্লফ্রেন্ডের এলাকায়, এবং তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাই বাই।